হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালটা খুব সুন্দর ছিল, আকাশে পুরো ঝলমলে রোদ ছিল। আর ঝলমলে রোদ দেখলেই মনে হয় যেন দুর্গাপুজো, ঠিক দুর্গাপুজোর আগে আকাশটা এরকম হয়ে যায়। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো ফোনে আরও অনেক ভিডিও শ্যুট করা আছে, কিন্তু সেগুলো এডিট করিনি জন্য পোস্ট করা হচ্ছে না। তো আজকে সকাল থেকে যেই ভিডিওগুলো আমি করেছি, আর সেগুলো আজ মানে সেটাই এডিট করে সেটারই ব্লগ করব। তো দেখো, আমি ঘুম থেকে উঠেছি তখন 8টা বাজে, মাম্মাম তখন ওঠেনি। ঘুম থেকে উঠেই দেখছি গাছে অনেক ফুল। এমনিতে আমাদের পেছনের গাছটাতে অনেক ফুল থাকে, কারণ ওখানে জঙ্গল, তো কেউ মানে ফুল তুলতে যেতে ভয় পায় সাপ ঠাপের জন্য। তো দেখো, ঘুম থেকে উঠে দেখছি উঠোনে কত হাঁস এসছে, হাঁসের বাচ্চা, মুরগি এসছে। আগে দুটো শালিক পাখি রোজ আসতো, এখন ওরা কোথাও চলে গেছে, হয়তো আসে না। তো দেখো, আমি ঘুম থেকে উঠে চা আর বিস্কুট খাচ্ছি। আমি এই লিকার চা খাই না, আমি যদি খাই তো দুধ চাই খাই। তো সেটাও আমি শ্বশুরবাড়িতে গেলে খাই না, কারণ ওখানে ওই বাড়িতে কেউ চা খায় না, আর আমার নিজের একার জন্য করে খেতে ইচ্ছা করে না। আর মা দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছে সকালবেলা, কারণ আমার ভাই আসবে। আর এদিকে মাম্মাম দেখো ঘুম থেকে উঠে কিছুতেই ব্রাশ করবে না। কি হয়েছে? ফালতু জিনিস? দাঁতটা আগে মেজে নাও তুমি, তারপর ফালতু জিনিস করবে। এদিকে তাকাও বাবা, করো বাবা, তাড়াতাড়ি করো, নাহলে পেটে ব্যথা হয় জানো, দাঁত না মাজলে। জানো পেটে ব্যথা হয়। তোমাকে স্কুলে গেলে কিন্তু বকবে। স্কুলে গেলে ম্যাডাম জিজ্ঞাসা করে না যে আর্য তুমি দাঁত মেজেছো? জিজ্ঞাসা করে তো যে আর্য তুমি দাঁত মেজেছো, এরকম জিজ্ঞাসা করে তো বাবা? হ্যাঁ, আর্য আর্য দাঁত মেজেছো? তোমার মতন পটি করে এলো? ঠিক আছে, ব্রাশ করে নাও বাবা। এরপরে মারলে ভালো লাগবে? হ্যাঁ, মারলে ভালো লাগবে? মারলে কিন্তু আমি জোরে জোরে মারবো, কিন্তু মাম্মা মামি রেগে যাচ্ছি। ব্রাশ করে নাও দেখি। তো ব্রাশ করতে সমস্যা কোথায়? তোমার কি প্রবলেম হয় কি? ঠিক আছে, তাহলে পা চুলকিয়ে দাঁত মাজবে তো? হ্যাঁ, প্রমিস? তাহলে তো তুমি গুড বয় হয়ে যেতে পারবে। আর যে গুড বয়, সবাই বলবে আর যে গুড বয়। নাও, পা চুলকানো হয়ে গেছে পা চুলকানো। তো দেখো, মামামের ঘুম থেকে উঠে আজ অনেক আনন্দ, কারণ ওর মামা আসবে। ওর মামা মানে আমি তো বলেছি আমরা দুই ভাই, আর আমি আর আমার দুটো ভাই। তো বড়জন যে তার এখনও বিএড কমপ্লিট হয়নি, এই ইয়ারেই কমপ্লিট হবে। ও কল্যাণীতে থাকে, কল্যাণীতে জিও ডিজিটাল আছে, সরি জিও মার্ট আছে, সেখানে কাজ করে। আর ছোটো ভাই যে সে হচ্ছে কি সোয়েটার তৈরি করে, মানে বাড়িতে সোয়েটারের মেশিন আছে, ও সেটা তৈরি করে আর রাত্রেবেলা দোকানে থাকে। তো মামামের তো খুবই আনন্দ, ওর মামা এসেছে বলে কথা। তো এখন দেখো দুজনে মিলে পড়াশোনা চলছে, ভাই কি সব নোট ফোট লিখছে, ও কলেজে জমা দিতে যাবে। আর মাম্মামও ওর খাতা পেন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো, আমাদের মানে দুটো গ্যাস ওভেনই দোকানে থাকে, কারণ একটাতে চপ করা হয়, একটাতে রুটি তড়কা এইসব করা হয়। আর ঘরে একটা ছোট গ্যাস আছে, তো সেই গ্যাসটা খারাপ হয়ে গেছে, ওই নখটা খারাপ হয়ে গেছে। তো মা এখন কাঠেই রান্না করে। তো আমি রান্না করতে গেলে ওই গ্যাস থেকে, ওই মানে দোকান ঘর থেকে রান্নাঘর রোজ ঘরে গ্যাস টেনে নিয়ে আসতে হয়, আবার নিয়ে যেতে হয়। তো সেই জন্য আমি বললাম আনতে হবে না, আজকে রান্না আমি করব। তো আমি এখানে সবজি ভাজছিলাম, পুঁই শাক করবো জন্য। তো পুঁই শাক দেখো চাপিয়েও দিয়েছি। আমি এই ফার্স্ট টাইম উনুনে রান্না করছি, মানে কাঠে। আমি এতদিন জানতাম যে কাঠে রান্না খুবই তাড়াতাড়ি হয়, তো আজকে আমি বুঝলাম যে কাঠে রান্না করতে অনেক সময় আর অনেক ধৈর্য লাগে। কখন থেকে আমি পুঁই শাক হয়েই যাচ্ছে, শেষ আর হয় না। তো ফাইনালি পুঁই শাকটা কমপ্লিট করতে পেরেছি, খেয়ে দেখলাম বেশ মোটামুটি হয়েছে।
অনেকক্ষণ লেগেছে রান্নাটা করতে। আর এখানে আছে ডিম ভাজা আর ডাল। তো এখন আমি খাবো, তারপর ভাই মাংস এনেছে বাজার থেকে, তারপর মাংস রান্না করব। আর এখানে আছে মাছ, কাকি মাছ দিয়েছে। তো দেখো এটা আমার সকালে টিফিন, পুঁই শাক, ডিম ভাজা আর ডাল আছে। ডাল আমি খাই না, তো সেই জন্য নিইনি। সকালবেলায় মা এই পাঁপড়গুলো নিয়েছে, এটা মনে হয় সাবুর পাঁপড় আর চালের পাঁপড়। একটু রোদে দিয়ে আজকে বিকেলবেলা এটা ভাজা হবে। জল তো পেছনে চলে যাচ্ছে, সামনে ছাড়ো আবার। তো দেখো আমাদের মিক্সার গ্রাইন্ডারটা দোকানেই থাকে চপের তরকারির মশলা টশলা করার জন্য। আর আগে যখন ঘরে থাকতো তখনও মা করতো না, মা এই হাতেই বাটতো। আমরা কত বকি যে গরমের মধ্যে কষ্ট করে হাতে বাটো কেন, মিক্সিটা কিসের জন্য আছে। তো তাও মা হাতেই বাটে, নাকি হাতে বাটলে টেস্ট হয়। এটা তো সত্যি কথা যে হাতে বেটে রান্না করার টেস্টই আলাদা। তো আমরা তো কুড়ে হয়ে গেছি এখন। তো যাই হোক, মা আর দিদা এভাবেই হাতে বেটেই মশলা করে। তো এত লঙ্কা এমনিতেও আমি বাটতেও পারবো না, তো সেই জন্য আর আমার হাতে বাটতে খুবই কষ্ট হয়, আমার ভালো লাগে না। আর অনেক ধৈর্য লাগে, আমার একদম ভালো লাগে না। সেই জন্য মাকে বললাম তুমি মশলাটা করে দাও, আমি তারপর রান্নাটা করছি। তো আমার মা আগে গ্যাসেই রান্না করতো। আমার বাবুর পা ভেঙে যাওয়ার আগে, মানে 4 মাস আগে আমার বাবা পড়ে গেছিলো কাজ করতে গিয়ে ওপর থেকে, তো পা ভেঙে গেছিলো। পায়ে 2টো পাত বসানো আছে। তো আগে তো গ্যাসেই রান্না করতো, এখন দোকানের জন্য মাসে 2টো গ্যাস লেগে যায়, সেই জন্য আর ঘরে মা গ্যাস খরচা করে রান্না করে না, কাঠে এভাবেই রান্না করে। আর তোমরা তো জানোই যে গ্যাসের কত দাম এখন।
আমার মাংস রান্না হয়ে গেছে, এখন মাম্মামকে মাংস খেতে দেব। ও ভাতের সাথে তো খাবে না, খায় না, ও ঝিনুক বাটিতে করে ভাত খায়, তাই জন্য মাছ মাংস ম্যাগি ডিম এইসবও হাতে করে খায়, কিন্তু ভাত হাতে করে খাবে না, তো ওর জন্যই মাংস দেব। আর দেখো হঠাৎ কি বৃষ্টি, মানে ঝমঝম করে বৃষ্টি, আমার স্নানও হয়নি, বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি। তো বৃষ্টি দেখতে কি ভাল লাগে। অবশ্য সব বৃষ্টি কিন্তু সুন্দর হয় না, বৃষ্টিতে কত ক্ষতি হয়, বন্যা হয়, কত ফসল নষ্ট হয়ে যায়। তো বৃষ্টি আসলো, সেই জন্য আমি স্নান করতে যেতে পারলাম না, বৃষ্টিটাই দেখছি। তো দেখো বৃষ্টির কীরকম শব্দ, যাদের টিনের ঘর তারা জানো যে বৃষ্টি পড়লে টিনের কীরকম আওয়াজ হয়, কিছুই শোনা যায় না, কেউ ফোন করলে তো কিছুই শোনা যায় না। বৃষ্টিটা অনেক জোরে জোরে হচ্ছিলো, বৃষ্টিটা একটু কমলে তারপর স্নান করবো, তারপর মাম্মামকে খাওয়াবো। মানে আমাদের এখানে কি বলো তো, অনেক বৃষ্টি হলেও কখনো জল দাঁড়ায় না, মানে 3-4 ঘন্টা বৃষ্টি হলেও মানে সারাদিন বৃষ্টি হলেও কোথাও একটুখানি জল দাঁড়ায় না। আর আমার শ্বশুরবাড়ির ওখানে মানে একটুখানি মানে 20-25 মিনিটের বৃষ্টিতেই এত জল দাঁড়িয়ে যায়। তোমরা তো দেখেইছো যে আমাদের বাড়ির সামনের রাস্তাটার কি অবস্থা ছিল, যদিও এখন ওই রাস্তাটা সুন্দর হয়ে গেছে, তো বাকি রাস্তাগুলোতে এখন জল জমে। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে হাইওয়ে, ওটাই 34 নম্বর জাতীয় সড়ক, ওখান থেকে সোজা যে বাড়িটা দেখা যায় সেটাই আমাদের বাড়ি। মানে আমাদের বাড়িটা একটা কানা লোকও চিনবে। তো বৃষ্টিটা অল্প অল্প পড়ছিল, আমি স্নান করার জন্য বেরিয়েছি, তো ছাতা মাথা দিয়ে তখন ভাবলাম একটু ভিডিও করে নিই। রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওই যে গ্রিন কালার আর ইয়েলো কালারের দেখা যাচ্ছে জানলাগুলো, ওটা পঞ্চায়েত অফিস, মানে আমাদের ঘর থেকে বেরোলেই পঞ্চায়েত। আর আমি দেখি আমাদের ওইখানে আমাদের পঞ্চায়েত কোথায় কোন ভাগারে, বাবারে বাবা। যাই হোক, তো সব জায়গায় সব কিছু তো সমান হয় না, গাছের ফুলগুলো বৃষ্টিতে ভিজে আরও কত সুন্দর লাগছে। সবাই কি সুন্দর সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে, আমারও মনে পড়ছে আমি যখন স্কুলে যেতাম এইভাবে এক হাতে ছাতা ধরে এক হাতে সাইকেল চালাতাম। তো দেখো রাস্তাটা কি সুন্দর পরিষ্কার। আর ওই যে দেখা যাচ্ছে ভাই, ও এখন যে খাতাগুলো লিখছিল সেগুলো এখন কলেজে জমা দিতে যাচ্ছে। ওর বিএড কলেজ আমাদের এখানে নতুন হয়েছে, কোথায় যেন মুড়াগাছাতে, ও সেখানে যাচ্ছে, একটু পরেই ফিরে আসবে। তো দেখো আমাদের ঘর থেকে বেরোলেই সব কিছু হাতের কাছেই পাওয়া যায়। এটা একটা মানে ইঞ্জিনিয়ারের অফিস, আর ওটা ওষুধের দোকান, চায়ের দোকান, ওষুধের দোকান, এখানে দুটো পার্লার আছে, মানে অনেক দোকান আছে, জামা কাপড়ের দোকান, ফোনের দোকান, দুটো চায়ের দোকান, সব দোকানই আমাদের ওখানে আছে। আর পাশের যে বেদিটা দেখলে ওটা, ওখানে দুর্গাপুজো হয়। আমাদের এখানে দুর্গাপুজো মানে ধুবুলিয়াতে আমাদের ঠাকুর ফার্স্ট হয়, অনেক ট্রফি আছে আমাদের। তো এই দুর্গাপুজোটা মনে হয় যেন পুরো আমাদের ঘরের পুজো, এত আনন্দ হয়। তো বিয়ের পরে 2 বছর এসেছি, আর আসা হয়নি, মানে বর পুজোতে আসতে দেয় না, তো কি বলবো, সেই জন্য আর আসা হয় না। তো কালী পুজোতে আসি সেই জন্য। তো এই দেখো মাম্মাম মাংস খাচ্ছে, আর এদিকে গপুকে দুপুরের খাবার দেওয়া হয়ে গেছে, গপুরও খাওয়া হয়ে গেছে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, নয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এখন আমার স্নান হয়নি, স্নান করব, মামাকে খাইয়ে তারপর স্নান করতে যাব, তারপর এসে ব্লগটা এডিট করে দেন পোস্ট করব। আর দেখো এই ক্যালেন্ডারটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছিল, ফটোগ্রাফার দিয়েছিল, মানে বিয়ের অ্যালবামের সাথে, তো ওই বাড়িতে লাগাইনি, তখন আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম।